এর আগে গতরাতে কুয়ালালামপুর পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে মানুষ। এখন দেশটাকে গড়ে তুলতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা নয়, সবাই মিলে দেশের জন্য ভালো কিছু করার আহ্বান জানান সরকার প্রধান। শফিকুল ইসলামের রিপোর্ট। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রোববার রাত 11:15টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই মতবিনিময় সভায় তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমাদের কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আসুন আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি। দেখুন, দেশ থেকে কেউ একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। আজকে দেশটিকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হয়েছে কি করার, কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়েছে মানুষ, দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এখন আসুন আমরা সকলে মিলে কি করতে পারি দেশের জন্য, এইটিতে আমরা আসি। বিতর্কিত ON11 নিজে ও তার পরিবারের উপর দিয়ে যাওয়া নির্যাতনের প্রসঙ্গে তারেক রহমান বলেন, আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো অনেক কিছু প্রতিশোধ নিতে পারি, কিন্তু এই প্রতিশোধ প্রতিহিংসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিশেষ করে 1/11-এর পরে এবং তারপরেও বিভিন্ন সময় কতগুলো ঘটনা ঘটেছিল আমার সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার মায়ের সাথে, কতগুলো ঘটনা ঘটেছে আমার ভাইয়ের সাথে, বিভিন্ন ঘটনা ঘটেছে। আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে। আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে কারো? কোনো বেনিফিট হবে না। এর আগে স্থানীয় সময় রোববার রাত 8:45 প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে। ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।